ছবি দিয়ে বাজে ভিডিও বানিয়ে এখন রিয়াকে ওরা ব্ল্যাকমেল করছে। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না, তাছাড়া তোমাকে আমি একটুও পছন্দ করি না। রিয়া, তুই কলেজে পড়াশোনা বাদ দিয়ে প্রেম করে বেড়াচ্ছিস? এসব তুমি কি বলছো? আমি কি বলছি না, এই দেখ। আরে সাহেব, প্রেম করতে গেলে এত ভাবতে হয়? সাহেব একটা কথা জানিস তো, নো রিস্ক নো প্রেম। তুই একবার রিস্কলি দেখ না। রিয়া আমার প্রথম ভালোবাসা, আমি কোনো মতে হাল ছাড়ছি না। যেভাবেই হোক আমি রিয়াকে পটিয়ে আমার বউ বানাবই। দেখ সাহেব, ও ওর মামার বাড়ি থেকে পড়াশোনা করে, আর আমি যতদূর খোঁজ পেয়েছি ও নিজের দেশেও কোনোদিন প্রেম করেনি। আর এখানে এসে ও পড়াশোনা ছাড়া কিছু বোঝে না। মাটির দিকে মুখ করে কলেজে যায়, আবার মাটির দিকে মুখ করে কলেজ থেকে বাড়ি চলে আসে। তুই এই মেঘে পটাতে পারবি নি। ওর মনটা পাথর দিয়ে তৈরি। মনে হয় ও শুধু পড়াশোনা করার জন্যই পৃথিবীতে জন্মেছে। ওর কথা তুই মাথা থেকে ঝেড়ে ফেল দে। এতে তো টাইমও বাঁচবে আর তুই ভালো থাকবি। হ্যালো রিয়া, আমার নাম সাহেব। হাই, আমার নাম হাসি। আমি তোমাকে মনে মনে অনেক ভালোবাসি। কি বললা? না না, মানে আসলে আমি সবার সাথে কথা বলতে ভালোবাসি। আর হ্যাঁ, আমি ভালো ভালো জিনিস খেতে খুব ভালোবাসি। ও আচ্ছা, হ্যাঁ তুমি ভালো ভালো জিনিস খাও ঠিক আছে, কিন্তু তুমি আমার হাতটা ছাড়ো। হাই রিয়া, আমি সাহেব। এই দেখো, এটা আমার নাম্বার। হাত মিলাতে হয় না মিলাও, অন্তত আমার নাম্বারটা লেও। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। আমার নাম্বারটা লীলা, আমাকে ফোন করো হবে। তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। ও, তোমাকে দেখে মনে হয়েছে তুমি ফোন করবে না। তার চেয়ে ভালো তুমি তোমার ফোন নাম্বারটা আমাকে দাও, আমি তোমাকে ফোন করব। কি গো, আমি তোমার সঙ্গে তোমার ফোন নাম্বারটা চাইলাম, তুমি ফোন নাম্বার না দিয়ে চলে যাচ্ছ যে। দাও ফোন নাম্বারটা। আরে কেনা কে চাহতে হো? হ্যালো হ্যালো, আমি গোপন সুখ ক্লিনিক থেকে ডক্টর নাগরাজ বলছি। আপনি নির্ভয়ে বলুন, লজ্জা পাবেন না। আপনার সমস্যাটা কি? না মানে ব্যাটারি কি একদম ডাউন, নাকি চার্জ দিলেও চার্জ থাকছে না? 2 মিনিটেই মোবাইল সুইচ অফ? আরে আপনি এসব কি মোবাইল টোবাইলের কথা বলছেন? আর যদি দেখেন লোডশেডিং এর সমস্যা, মানে লাইট তো জ্বলছে কিন্তু আলো কম, তাহলে কিন্তু অন্য কিছু করতে হবে। কি জ্বালায় পড়লাম। আমার কোনো রোগ টোগ হয়নি, আমি পুরোপুরি সুস্থ। আপনি কে? আমি তো রিয়াকে ফোন করেছি, আপনি একটু ফোনটা রিয়াকে দিন। আরে এখানে রিয়া টিয়া বলে কেউ থাকে না। তাহলে কি রং নাম্বার নাকি? তাহলে কি রিয়া আমার সঙ্গে মজা করলো দিয়ে অন্য নাম্বার দিয়ে দিল? কি জানি, তাহলে তাই হবে হয়তো। সাহেব, তুমি দাঁড়িয়ে আছো কেন? তোমার পায়ে ব্যথা করবে। আসো সোনা, আসো, তুমি আমার কাছে এসে আমার পাশে বসো। দেখো রিয়া, আমি তোমার পাশে বসবো বলে এসেছিলাম, কিন্তু তুমি তো আমাকে বসতেই বলছো না। তুমি যদি আমাকে বসতে না বলো, তাহলে কিন্তু আমি হাসির পাশে বসে যাবো। তাতে আমার কি? তোমার যেখানে ইচ্ছে তুমি সেখানে বসো গা। আসো আসো সোনা, তুমি আমার পাশে বসো। আমি না রাত্রিরে শুয়ে শুয়ে সারা রাত শুধু তোমার কথাই ভাবি। আসো সোনা, বসো।
সাহেব, তোকে আগে বলেছিলাম তুই ওর রিয়ার পেছনে ঘুরলে তো শুধু শুধু সময়টা নষ্ট হবে। আরে না, রিয়া হয়তো আমার পরীক্ষা নিচ্ছে যে আমি ওকে কতটা ভালোবাসি, আর ও তো জানে না আমি ওকে কতটা ভালোবাসি। কিরে ভাই, শুনলাম নাকি তুই রিয়ার সাথে প্রেম করছিস? প্রেম করছি তা তোকে কে বললো রে? কে আবার বলবে, গোটা কলেজে তোদের প্রেমের রব ছড়িয়ে গেছে। সবাই বলে বেড়াচ্ছে তুই নাকি রিয়াকে ভালোবাসিস। না না, ওইসব তুই ভুল শুনেছিস। আমি কেন রিয়াকে ভালোবাসতে যাব? ওর থেকে কত ভালো ভালো মেয়ে আমার পিছনে ঘুরে বেড়ায়, তাদেরকেই তো আমি পাত্তা দিইনি, তার আবার রিয়া। আচ্ছা বুঝলাম। ঠিক আছে ঠিক আছে, ওসব বাদ দে, চল এখন ক্লাসের টাইম হয়ে গেছে, ক্লাসে যাই। এই রিয়া, তুই সাহেবকে প্রেম করবি নিতে কি হয়েছে? আমি তো সাহেবের সাথে প্রেমটা করতে চাই, তা তুই আমার সাথে সাহেবের প্রেমটা লাগিয়ে দে না। তুই সাহেবের সঙ্গে প্রেম করলে কর, আমি কি তোকে বাধা দিয়েছি নাকি? আমি সাহেবকে ডাইরেক্ট বললে সাহেব আমার সাথে প্রেম করতে চাইছে না। এই তুই একটু সাহেবকে বল না আমার সাথে প্রেম করতে, তাহলেই ও করবে। প্লিজ রিয়া, তুই একটু বলে দিস না। ঠিক আছে যা, বলে দেবো। হ্যালো রিয়া, আমি সাহেব। তুমি আমার নাম্বার কোথা থেকে পেলে? নাম্বার কোথায় থেকে পেলাম সেটা বড় কথা না, তুমি কি ভেবেছিলে তুমি যদি আমাকে নিজের থেকে নাম্বার না দাও তাহলে কি আমি তোমার নাম্বার জোগাড় করতে পারবো না? ঠিক আছে বুঝলাম, কিন্তু তুমি আমার ফোন নাম্বার কি করবে? তোমার সাথে প্রেম করব তাই। এই রিয়া, আমি যে এতদিন থেকে তোমার পিছনে ঘুরছি, আমাকে দেখে কি তোমার মায়া লাগে না? আমার সঙ্গে প্রেম করলে তোমার কি এমন ক্ষতি হয়ে যাবে? এই রিয়া, তুই কার সাথে কথা বলছিস? ভিতরে আয়। এই সাহেব, আমি না তোমার জন্য নিজের হাতে এই ভাজা পিঠেগুলো বানিয়ে নিয়ে এসেছি। আর এটা সেই স্বাদ, তুমি খাও, দেখো তোমার পছন্দ হবে। আর এটা তুমি এক সপ্তাহ ধরে রেখেও খেতে পারবে। আমি তেলে ভাজা জিনিস খাইনি, তোমার ভাজা পিঠে তুমি তোমার কাছে রেখে দাও। আরে খেয়ে দেখো না, অনেক সুন্দর হয়েছে। আর একদিন তেলে ভাজা জিনিস খেলে কি হবে? না, আমি খাবো না। তুমি যতক্ষণ না আমার কাছ থেকে এই ভাজা পিঠেগুলো নেবে, না হলে আমি এখান থেকে যাব না। এ তো দেখছি পিঠে না খাইয়ে আমাকে ছাড়বে না। ঠিক আছে দাও। হ্যাঁ ঠিক আছে, এই নাও, আমি তাহলে আসি, বাই। এই নাও, আমি তোমার জন্য এই ভাজা পিঠেটা নিয়ে এসেছি, তুমি এটা 2 মাস রেখে খেতে পারবে। আমার কথা মনোযোগ দিয়ে শোনো, আমাদের মধ্যে কিছুই নেই, বুঝলে? আমি জানি তুমি তোমার আব্বুর ভয়ে এরকম কথা বলছো, তাই না? প্রেম করতে হলে একে অপরকে দুজনকেই ভালোবাসতে হয়, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। তাছাড়া তোমাকে আমি একটুও পছন্দ করি না। আচ্ছা রিয়া, তুই সাহেবকে যদি ভালোই না বাসিস, তাই তুই রোজ রোজ ওর সাথে ঝামেলা করিস কেন? এই নে, এটা তুই 1 বছর ধরে রেখে খেতে পারবি। তুই এটা নিয়ে এক্ষুনি আমার সামনে থেকে দূর হ। রিয়া, তুই কাজই করগা, যা ইচ্ছা তাই করগা, আমার জেনে লাভ নাই। থাক তাহলে, আমি গেলাম।
সাহেব, রিয়া যখন তোকে এত বড় অপমান করেছে, তাহলে তুই রিয়ার সাথে পুরোপুরি যোগাযোগ বন্ধ করে দিনি। ওর সাথে দেখা হলে এমন ভাব করবি জানে তুই ওকে চিনিসই নি। সুরজ, এইটাই আমার পক্ষে সম্ভব না। ওকে ইগনোর করতে গিয়ে যদি সত্যি সত্যি রিয়া আমার কাছ থেকে দূরে চলে যায় তাহলে কি হবে? আরে সাহেব, প্রেম করতে গেলে এত ভাবতে হয়? সাহেব, একটা কথা জানিস তো, নো রিস্ক নো প্রেম। তুই একবার রিস্ক লি দেখ না, ঠিক কাজ হয়ে যাবে। না না সুরজ, এক করতে গিয়ে হিতে বিপরীত হয়ে যেতে পারে। ঠিক আছে, ভালো যুক্তি তো কাল নাই, যা তো যেমন তাই করে বেড়াগা। থাক, চলে গেলাম। যাক, রিয়া তো প্রেমটা করলো না, তাহলে আমি শুধু শুধু বসে থেকে কি করব? যাই হাসিকে গিয়ে বলে কি। হাসি, আমি না তোমাকে খুব পছন্দ করি। এই নাও, এই ভাজা পিঠেগুলো তুমি খেও। হ্যাঁ সোনাই, তুমি এই ভাজা পিঠেগুলো কোথায় পেলে? কোথায় আবার পাবো, মা আমাকে বানিয়ে দিয়েছিল। আর না খেয়ে আমি এইগুলো তোমার জন্য নিয়ে এসেছি। আর এই পিঠের স্পেশালিটি কি জানো? 2 সপ্তাহ ধুয়ে তুমি খেতে পারবা, একটুও নষ্ট হবে না। এটা তোমার মা বানিয়ে দিয়েছে না তুমি কোথা থেকে পেয়েছো? আমি ভালো করেই জানি। সত্যি করে বলো, তোমাকে এই পিঠে কে দিয়েছে? রিয়াকে এটা সাহেব দিয়েছিল, আর আমি রিয়ার কাছে গেলাম, রিয়া আমাকে এটা দিল। আর আমি তো তোমাকে ভালোবাসি, তাই এটা আমি তোমাকে দিলাম। ও বদমাইশ, তুমি পরের জিনিস নিয়ে আমার সাথে প্রেম করতে এসছো? সরো ওখান থেকে। হ্যালো কিসের জন্য ফোন করেছো? রিয়া, তোমার নোটগুলো করা হয়ে গেছে সেকেন্ড সেমিস্টারের? হ্যাঁ, কেন এই সময়? কোনো সময় তোকে পড়াশোনা করতে দেখলাম না, সব সময় ফোন আর ফোন। আচ্ছা, তুই কি আমার মান সম্মানটা মাটিতে ডুবাবি? চুপচাপ পড়াশোনা কর, ফোন পাবি না। কি ব্যাপার, রিয়া হুট করে আমার ফোনটা কেটে দিল কেনে? তাহলে কি ওর কোনো বিপদ হলো? রিয়া, রিয়া, কই গো রিয়া? রিয়া, তুই কলেজে পড়াশোনা বাদ দিয়ে প্রেম করে বেড়াচ্ছিস? এসব তুমি কি বলছো? আমি কি বলছি না, এই দেখ। শোন, দ্বিতীয়বার যেন আমি এইসব না দেখি, এই আমি বলে দিলাম। আমি চাই তুমি আমার জীবন থেকে চলে যাও। এমন ভাব করো যেন আমি তোমার গার্লফ্রেন্ড। তুমি দয়া করে আজকের পর থেকে আমার বয়ফ্রেন্ড হওয়ার অভিনয়টা বন্ধ করো। রিয়া, আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না, তাই আজকের পর থেকে তুমি আমার সাথে আর কোনো রকমের যোগাযোগ করার চেষ্টা করবে না। রিয়া, আমি বিশ্বাস করি যে তুমি ঠিকই একদিন না একদিন আমাকে ভালোবাসবে। তোমার কি লজ্জা ঘৃণা বলে কোনো জিনিস নাই? তোমাকে এত করে বলছি যে আমি তোমাকে ভালোবাসি না, তার সত্ত্বেও কি তুমি বুঝতে পারছো না? খবরদার, তুমি আমার আর পিছু নেবে না। আই হেট ইউ। সাহেব ভাই, সর্বনাশ হয়ে গেছে। কলেজের কিছু বকাটে ছেলেরা রিয়ার ছবি দিয়ে বাজে ভিডিও বানিয়ে এখন রিয়াকে ওরা ব্ল্যাকমেল করছে। তুমি কিছু একটা করো। এসব তুমি কি বলছো হাসি? হ্যাঁ সাহেব ভাই, আমি ঠিকই বলছি। রিয়া লজ্জায় ঘর থেকে বের হচ্ছে না, সারাদিন শুধু কাঁদছে আর বলছে এই কথা যদি ওর মামা জেনে যায় তাহলে ওকে আবার দেশের বাড়িতে পাঠিয়ে দিবে। ও কাউরির কাছে মুখ দেখাতে পারবে না। ঠিক আছে হাসি, তুমি এখন বাড়ি যাও, আমি দেখছি। এই নাও পেন ড্রাইভ। ওরা তোমার যত বাজে ভিডিও বানিয়েছিল সব এখন এই পেন ড্রাইভের মধ্যে আছে। ওদের কাছে আর কোনো প্রমাণ নেই। ওরা এখন থেকে তোমাকে আর ব্ল্যাকমেল করতে পারবে না। ঠিক আছে, থাকো, আমি আসছি। দাঁড়াও সাহেব, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কোনোদিন তোমার ভালোবাসার দাম দিইনি, সারাক্ষণ শুধু অবহেলাই করেছি। অথচ তুমি সব অপমান সহ্য করেও আমার ভালোর জন্যই এত বড় উপকার করলে।
আসলে আমি তোমাকে চিনতেই পারিনি। আরে তুমি কেন ক্ষমা চাচ্ছ রিয়া? আসলে ভুলটা তো আমারই। তোমার মনের কথা না জেনে বিহায়ার মতো তোমাকে ভালোবাসতে গিয়েছিলাম। আসলে ভালোবাসা তো জোর করে হয় না, সেটা আমি ভুলে গিয়েছিলাম। তাই আমিও তোমাকে জোর করে ভালোবাসতে চাই না রিয়া। কে বললো তুমি আমাকে জোর করে ভালোবাসছো? আসলে আমি তোমার ভালোবাসা বুঝতেই পেরেছিলাম না, তাই তোমাকে কথাগুলো বলে ফেলেছি। তাই বলে কি তুমি আমাকে এরকম ভাবে কথা শোনাচ্ছ? কথা কেন শোনাবো? যেটা সত্যি সেটাই তো বলছি। আসলে আমি তো একটা নির্লজ্জ, তাই বারবার তোমার কাছে ফিরে আসি, তোমার ভালোবাসা পেতে চাই। না, তুমি নির্লজ্জ না, আসলে সত্যি তুমি ভালোবাসতে জানো, কিন্তু আমি তোমার ভালোবাসার মর্যাদা দিতে পারিনি। কিন্তু আর না, আজ আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। প্লিজ আমাকে ছেড়ে যেও না। আই লাভ ইউ সাহেব, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি কোথায় তোমাকে ছেড়ে গেছি? আমি তোমাকে ঠিক আগে যতটা ভালোবাসতাম এখনো ততটাই ভালোবাসি।